বন্ধুরা কেমন আছেন? তা আমরা গত 2 পর্বে এই পর্যন্ত প্যাটার্নটা কমপ্লিট করছিলাম। আমার স্যাম্পল প্যাটার্ন কমপ্লিট। তা আমরা এখন এই প্যাটার্নটারে গ্রেডিং করব। যেহেতু আমাদের কস্টিং মার্কার করতে হবে, তা কস্টিং মার্কার করতে গেলে অবশ্যই গ্রেডিং করা লাগে। তা সবার আগে দেখে নেব যে আমার স্পেকের ভিতরে সাইজ আছে কয়টা। তা আমার স্পেকের ভিতরে সাইজ আছে এক্স স্মল, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, 3 এক্সেল। তা আমি প্যাটার্ন সাইজগুলোর সাইজ টেবিল আগে ক্রিয়েট করি। তো সাইজ টেবিল আপনি কিভাবে ক্রিয়েট করবেন? সাইজ টেবিল ক্রিয়েট করার জন্য এখান থেকে যাবেন এই যে গ্রেডিং, এই যে গ্রেডিং আইকনে যাওয়ার পরে এখান থেকে যাবেন সাইজ টেবিল। তো সাইজ টেবিলে যাওয়ার পর আমরা কাজ করছি কোন সাইজের উপরে? আমরা কাজ করছি মূলত বেস সাইজ। বেস সাইজ কোনটা? বেস সাইজ হচ্ছে এম। তো এখানে কিন্তু উল্লেখ করা আছে যে বেজের উপরে আমরা আছি, তা বেসটাকে আমরা এম করে দেব। এখানে ক্লিক করার পরে কিবোর্ড থেকে এম চাপ দিলে এটা এম হয়ে যাবে। তো এখন আমি যদি এম এর নিচে যে সাইজটা ক্রিয়েট করতে যাই, তো ওই সাইজ ক্রিয়েট করতে গেলে আমার ইনসার্টে ক্রিয়েট করতে হবে। ইনসার্টে ক্লিক করলে আমার নিচের সাইজ চলে আসবে। আমি তো এই ঘরে দেবো স্মল। তা আবার আমি যদি নিচের আরেকটা সাইজ করি, তো ইনসার্টে ক্লিক করলে আমার এখানে দেবো এক্স স্মল। তাই এখন আমি বড় সাইজগুলো ক্রিয়েট করবো কি? তো বড় সাইজ ক্রিয়েট করার আগে আপনি এই যে বেস সাইজের উপরে ক্লিক করে নেবেন। বেস সাইজের উপরে ক্লিক করার পরে আপনি এফএন সাইজে ক্লিক করার পরে এখান থেকে আপনার বড় সাইজ কিন্তু চলে আসবে। তার বড় সাইজ এখানে আমার এম এর পরে এল, তারপরে আছে এক্সেল, ডাবল এক্সেল, সর্বশেষ 3 এক্সেল। আমার এটা কমপ্লিট। তো এখান থেকে ক্লোজ দিলেই হয়ে যাবে। তা যেহেতু আমার এখন গ্রেডিং করব, তা আমি এখান থেকে গ্রেডিং টেবিলটা কিন্তু আমার এখানে শো করাই নিতে হবে। এই যে দেখেন এখানে গ্রেডিং টেবিল আছে। তা আপনারা যদি গ্রেডিং টেবিলটা এখানে খুঁজে না পান, এখানে আপনার দেখেন আমি যদি ভিউতে থাকি, আমি এখান থেকে ডাবল ক্লিক করব, অটোমেটিক আমার এখানে গ্রেডিং এ চলে আসার কথা, কিন্তু যেহেতু আসতেছে না, আপনারা এখান থেকে ক্লিক করে নেবেন এখান থেকে। আর এই অপশনটা যদি না পান, এখান থেকে ভিউতে যাবেন। ভিউতে যাওয়ার পরে এই যে গ্রেডিং টেবিল, হ্যাঁ, গ্রেডিং টেবিলে চাপ দিলে এখান থেকে টেবিলগুলো সব চলে আসবে। যেহেতু আমার এটা ছিল এখন চলে গেছে, আমি এটা আবার নিয়ে আসবো। এই যে চলে আসছে। তা আমরা সর্বপ্রথম শুরু করব কোন জায়গা থেকে? তো গ্রেডিং এর ক্ষেত্রে সবচাইতে সুবিধা হলো যদি আপনি শোল্ডার থেকে আগে গ্রেডিং শুরু করেন। শোল্ডার, অ্যাক্রস, ফ্রন্ট, চেস্ট, বটম, এইভাবে যদি আপনি শুরু করেন তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। তো আমি এখানে আরেকটা কাজ করব, সেটা হলো আমি এখানে যে ড্রাফট লাইনগুলো টেনে নিলে আমার পরবর্তীতে মেজারমেন্টগুলো চেক দিতে সুবিধা হবে। তো এখানে আমার চেস্টের মেজারমেন্ট আছে 26, হাফে আছে 26, টোটালে আছে 22। তো চেস্টের মেজারমেন্ট দেখেছে 2.5 নিচে। তো আমি এখান থেকে একটা ড্রাফট লাইন টেনে রাখবো। টেনে রাখলে আমার কি হবে, আপনার এটা মাপা লাগবে না। আমি যখন এটা শো করব, প্যাটার্নটা ওপেন করব, এখান থেকে আমি প্যাটার্নের ভিতরে দেখতে পাবো যে এটা আসলে আমার কত সিএম আছে। এই যে দেখেন 26 সিএম। তো আমার যেহেতু 52 সিএম, 52 অর্ধেক 26, তো এখান থেকে আমার অটোমেটিক শো করতে হবে। তো আমি সেম ভাবে লেন্থের ড্রাফট লাইনটাও টেনে নেব। এই যে আমার লেন্থের মেজারমেন্ট 71, এখানে কিন্তু 71 দেওয়া আছে। তো আমরা এখন গ্রেডিং এ যাব। তো গ্রেডিং এ যাওয়ার আগে আগে দেখবো যে আমার এখানে শোল্ডার থেকে যেহেতু গ্রেডিং নেবো, আমার শোল্ডারের গ্রেডিং আছে কত? আমার শোল্ডারের গ্রেডিং আছে 1, 1, 1.5, 2, 2, 2। তো 1-এর অর্ধেক হাফ, এখানে আমি পয়েন্ট হাফ দেবো, এখানেও পয়েন্ট হাফ। এখান থেকে দেবো মাইনাস -0.75, -1, -1, -1। আমি সেমটাকে এটাকে কপি করে আমি ওই ফর্ম পাঠাও দিয়ে দেবো। কপি করবো, এখানে সিলেক্ট থাকা অবস্থায় এই যে কপি গ্রেডিং, কপি গ্রেডিং এ ক্লিক করলে এটা আমার গ্রেডিং হয়ে যাবে। তো আমি এখান থেকে এটা অ্যাক্রস ফর্ম ফন্ট আমি দিয়ে দেবো, যেহেতু আমার অ্যাক্রস ফর্মটেও সেম গ্রেডিং। তা আমি এই পাশেও দিয়ে দেবো, হ্যাঁ। তো এখন আমি নেবো চেস্টের গ্রেডিং। তা চেস্টের গ্রেডিংটা নেওয়ার জন্য আমার চেস্টের গ্রেডিং আছে কত? আমার চেস্টের গ্রেডিং দেখিয়েছে 2 সিএম, 2 সিএম, 3, 4, 4, 5। তা প্রথমে 2-এর অর্ধেক 1, 1, তারপরে 3-এর অর্ধেক 1.5, 4-এর অর্ধেক 2, 4-এর অর্ধেক 2, 5-এর অর্ধেক 5। তা আমি সেম ভাবে এই পয়েন্টটাকে কপি করে নিব। কপি করে নিয়ে আমি চেস্ট প্লাস বটম দুইটাতেই পেস্ট করে দিব। এটা ওয়াইতে পেস্ট করলে আপনার এদিকে পেস্ট হবে, হ্যাঁ। তাই আমি এখান থেকে আর্মোলের মেজারমেন্টটাও দিয়ে নেব। তো এখানে আর্মোলের মেজারমেন্ট কত চাইছে? আর্মোল চাইছে
যেহেতু ইকুয়াল নাই আমার একটু কাজ করতে সময় লাগতেছে, ইকুয়াল হলে আমি একটা বসিয়ে দিলেই হয়ে যেত। তো এখানে আমি এক্সিএম -1, সরি, -1, -1.25, -1.25, -1.75। তা আমার এখানে একটা একটা করে দেওয়ার কারণ হলো এখানে গেরিংটা ইকুয়াল নাই, এক এক সাইজে এক এক রকম গেরিং। তা যখন ইকুয়াল থাকবে তখন এটা এক ক্লিকেই করা যায়। তো ইকুয়ালটা না হওয়ার কারণে আমার ম্যানুয়ালে বসানো লাগতেছে। তো আমার উইথের গেডিং কমপ্লিট, আমি এখানে নেকের গেডিংটাও দিয়ে নেব। তা নেকে আমার চাইছে, এটা যেহেতু আমি একই দিয়ে দিই, এখানে এইটুকু তো ঝামেলা হওয়ার কথা না। এখন আমি দেখবো লেন্থের গেডিং কত আছে। তা লেন্থ আছে আমার 1 cm, 1 cm, 1.5 cm। 1, 1, -1.5, -2, -2, -2। তো সেম ভাবে আমি পয়েন্টটাকে কপি করে নিয়ে আমি এই পয়েন্টগুলোতেও ছেড়ে দেব। তা আপনারা নতুন যারা কাজ শিখবেন তারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে দেখবেন যে এটা আসলে কঠিন কিছু না। আমিও তো আসলে মায়ের পেট থেকে কাজ শিখে আসি না, আমি এইভাবে কাজ শিখছি ভিডিও দেখে দেখে। আমি বর্তমানে একটা বাইং হাউসে আছি। তা আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, যদি টার্গেট থাকে যে জীবনে কিছু করার, তাহলে ভিডিওটি দেখবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনিও একজন ভালো টেকনিশিয়ান, একজন ভালো প্যাটার্ন মাস্টার হয়ে গেছেন। তা আমরা এখন বাইসিপের গেরিংটা দেবো। তা বাইসিপের গেরিং আমার কত চাইছে, বাইসিপ 1। সেখানে গেরিংটা একটু ভেজালে আছে, তা আমার ম্যানুয়ালি বসানো লাগতেছে। যদি ইকুয়াল থাকতো তাহলে আমি এক চাপেই সবগুলা গেরিং করে নিতাম। আমি এখন স্লিভ লেন্থের গেরিংটা দিয়ে দেবো। তো স্লিভ লেন্থের গেরিংও আমার সেম। এখানে একটু বিষয় আছে, সেটা হলো স্লিভ লেন্থের গেরিংটা আপনি কিভাবে দিবেন। স্লিভ লেন্থের গেরিংটা দিবেন আপনার অলরেডি এখানে যেহেতু সেন্টার ব্যাক থেকে স্লিভ লেন্থের মেজারমেন্ট, তাই না, সেন্টার ব্যাক থেকে যেহেতু মেজারমেন্ট, আমরা কিন্তু এই গেরিংটাও কাউন্ট করে স্লিভ লেন্থের গেরিংটা অ্যাডজাস্ট করতে হবে। তো এখানে সবচাইতে সুবিধা হয় যদি আমি এক্সেল ইউজ করি। তো এক্সেলটা আপনারা কিভাবে করবেন আমি এখানে দেখাই। সরি বন্ধুরা, দুঃখিত, আমার এখানে এক্সেল ইনস্টল করা নাই। তা আমি আসলে মৌখিকভাবে করি। তো এখানে দেখেন আমার ফোল্ডারে অলরেডি হাফ সিএম গেডিং আছে। তো এখানে আমার স্লিভ লেন্থের গেডিং দেখাচ্ছে 1 cm। তো অলরেডি যেহেতু হাফ সিএম দেওয়া আছে, তো আমি এখান থেকে হাফ সিএম কনসিডার করব, কারণ ওখানে আমার অলরেডি হাফ সিএম কমানো আছে, আর এখান থেকে হাফ সিএম কমাইলে অলরেডি 1 cm কমে যাবে। তো আমি এই সাইজটাকেও সেম ভাবেই দিব। তো এখানে দেখাইছে 1.5 cm, তো ওখানে আমার 1.5 cm এর অর্ধেক হয়েছে 0.75। তো আমার সেম ভাবে ওখানে 75 কমানো আছে, আমি এখান থেকে 75 কমাবো। এখানে দেবো 1। তো আমার মোটামুটি গেডিং এর কাজ শেষ। তা আমি প্লাকেট লেন্থটা কত আছে দেখি। প্লাকেট লেন্থ হাফ সিএম করে গেডিং আছে, এই দেখেন হাফ সিএম করে গেডিং মানে ইকুয়াল গেডিং। তো ইকুয়াল গেডিং আপনি কি করবেন, ইকুয়াল গেডিং এই যে পয়েন্টের উপরে যখন চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এইভাবে টান দিবেন, টান দেওয়ার পরে এখানে 0.5 দিলে আপনার সব, এটা গেডিংটা উল্টো হয়েছে। তো গেডিংটা উল্টো হলে আমি এখানে কি করব,
আবার টান দিয়ে -0.5 দিলে তোমার গ্রেডিংটা সোজা হয়ে যায়। ইকুয়াল যদি গ্রেডিং হয় তা খুব দ্রুতই আপনি খুব সহজেই গ্রেডিং করা যায়। তো যখন যদি আপনার গ্রেডিংটা ইকুয়াল না থাকে তখন একটু কাজ করতে সময় লেগে যায়। এখানে শেপটা এক এক সাইজে এক এক রকম হয়েছে, তা আমি এখান থেকে একটু সাইজগুলো একটু কম বেশি করে দেয়। হ্যাঁ, 5 সরি, এটা দিতে হবে এখানে -0.7 -1.2 -1.2 -1.5